হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন সিরিজ ভিডিও পার্ট 8-এ। আজকে আমি কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপ টুলসের উপরে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা টি শার্টে খুব বেশি দরকারি এবং নতুনরা ভুলগুলো করে থাকে বা হয়তোবা জানে না বা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারে না। তো প্রথমত আমরা যেটা কথা বলবো সেটা হলো সার্কেল করা, টেক্সটকে একদম সঠিক ওয়েতে ঘোরানো। টেক্সটের নিচে এই যে লেখার ভিতরে দেখছেন, এটা ফ্রিপিক থেকে নেওয়া। এই যে লেখার ভিতরে একটা কি বলে হ্যান্ডেল বা একটা কি বলে নিচের একটা শেপ ঘোরানো, যেটা দেখতে ভালো লাগে, এইগুলোকে কিভাবে তৈরি করা যায় খুব সহজে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথম কথা বলবো আমি টাইপ টুলের একদম লাস্টের একটা টুল, সেটা হলো টাচ টাইপ টুল। এই টাচ টাইপ টুলটা হয়তো বা আপনার যদি ভার্সন অনেক আগের থাকে না থাকতে পারে, তবে আপডেট ভার্সনগুলোতে থাকবে টাচ টাইপ টুল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। সেটা হলো আমি টাচ টাইপ টুলে যদি যাই এবং আমি কোনো ফন্টকে এক্সপান্ড না করে আমি একটু সরাতে চাই, সাপোজ অনেক ফন্ট আছে লেখার পরে দেখা যায় অনেক বেশি ফাঁকা হয়ে আছে বা এইটার সাথে এইটার সামঞ্জস্যতা নেই, অন্যগুলো ঠিক আছে, তো আমি এক্সপান্ড ছাড়াই চাইলে ওটা ঠিক করতে পারবো। সেটার জন্য এটা ক্লিক করব, করে জাস্ট ধরে শিপ ধরে টানতে পারি, এমনি টানতে পারি, শিপ না ধরলেও হবে, জাস্ট এমনি ধরে আমি এই টান দিলাম। আমি সাপোজ এটাকে আমি আরটাকে এর উপরে রাখবো। এই যে দেখেন আমার কিন্তু এক্সপান্ডও করলাম না। আমি মুভ টুলে গেলে দেখেন আমি এখন যদি লিখি এখান থেকে চাইলে আবার আরও রিমুভ করতে পারবো, এসও ও বাদ দিতে পারবো। তার মানে আপনি টাচ টাইপ টুলে গিয়ে যে কোনো ফন্টকে উপরে তুলবেন, নিচে দিবেন, এর উপরে এর সাথে মিশাই দিবেন এক্সপান্ড করা ছাড়া, অথবা আপনি এটাকে ধরবেন, এটাকে ধরে যেভাবে ইচ্ছা সেভাবে দিবেন, সব কিছু করতে পারবেন খুব সহজে। এরপরে যেটা সেটা হলো ফন্টের সাথে এই ধরনের জিনিসটা আমরা কিভাবে পেতে পারি বা সহজে ব্যবহার করতে পারি। তার জন্য চলে যাবেন আপনি অবশ্যই ডে ফন্টে বা দা ফন্ট। এখানে আসবেন, স্ক্রিপ্ট থেকে এই ওল্ড স্কুলে ক্লিক করবেন। আমি ওল্ড স্কুলে ক্লিক করে রাখছি। এখানে দেখেন এখানে বেশ কিছু ফন্ট আছে যার সাথে এই শেপটা যুক্ত করে দেওয়া আছে। এটা ব্যবহারটা আসলে শিখতে হবে। আমার অনেক আগের ভিডিওগুলোতে এই জিনিসটা আছে, নতুন ভিডিওগুলো আবার দেওয়ার চেষ্টা করছি। তো এই যে জিনিস থেকে আপনার আগে চয়েস করে নিতে হবে আপনার কোন টাইপের শেপটা দরকার। তো সাপোজ আমি এখানে একটা রাখলাম, ফন্টের নাম হলো ব্রান্ডল। এই শেপ, এখানে বেশ কিছু শেপ আছে, একটু যদি নিচে আসেন দেখেন বেশ কিছু স্টাইলিশ শেপ আছে। আর এটা হলো এই নাম্বারের উপরে ডিপেন্ড করে। তো সাপোজ যদি আমি ডাউনলোড করি, এটা ডাউনলোড করে যদি আমি এটাকে ইনস্টল দিই, এই যে ডাউনলোড হয়ে গেল, সাপোজ ডাউনলোড হচ্ছে, ওকে ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে ইনস্টল দিচ্ছি। আমি ঢুকলাম, আমার এখানে দেখেন ব্রান্ডল 2 রকমের আছে। আমি এটা TTF 2টাকেই নিলাম। ওকে, ওপেন উইথ ফন্ট, আমরা উইন্ডোজে হয়তো বা অন্যরকম দেখবেন। তো আমি এখান থেকে একটু ইনস্টল দিয়ে দেবো, অলরেডি এটা আসেই, তো আমি রিপ্লেসে ক্লিক করে দিলাম, ব্যাস ইনস্টলে দিলাম, ব্যাস আমার ইনস্টল করা শেষ ব্রান্ডল। এখন আপনি যে কোনো স্ক্রিপ্ট ফন্ট বা যে কোনো ফন্টের সাথেই সাধারণত ওই জিনিসটা কি করবেন, অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে লরেম ইপসাম থেকে ইপসাম কেটে লরেম রাখলাম, এবং আমার এখানে কিন্তু এটা সাধারণত থাকে না। এটা কেমন থাকে একটু দেখাই, এইভাবে থাকে না। আপনি যদি বাইরে ক্লিক করে Ctrl+T দেন, একটা ক্যারেক্টার প্যালেট আসবে, এখান থেকে শো অপশানে যাবেন, তাহলে আপনার এখান থেকে এটা শো করবে। আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা স্ক্রিপ্ট ফন্ট নিব। আমি কি করব, একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট নিব। এই যে স্ক্রিপ্ট টাইপের ফন্ট আছে মনে করেন এইগুলো, তো আপনার যে টাইপের ফন্ট দরকার, আপনার এই ফন্টটা ভালো লাগছে, আপনি এই ফন্টটা নিতে পারেন। এখানে গিয়ে যদি ওই ফন্টের এখানে ক্লিক করেন, তাহলে দেখেন ওই সিমিলার আর কোনো ওই টাইপের ফন্ট আছে কিনা সেটা শো করবে। এখানে আরও অপশন আছে, ফেভারিট করতে পারবেন, অনেক কিছু অপশন আছে। আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আছে, হয়তো বা দেখলে বুঝবেন। যাই হোক, আমি এটাই ক্লিক করলাম, এটা হলো একটা স্ক্রিপ্ট ফন্ট। ওকে, তো এটাই হলো ব্রান্ডলেই আছে। তো আমি এই নামটাকে একটু কি করি, কপি করে নিই, ব্রান্ডল লেখাটা কপি করে নিই, এইখান থেকে সিলেক্ট করলাম। অথবা আমি অন্য কোনো আরেকটা স্ক্রিপ্ট ফন্ট নিব, আমি একটু দেখানোর সুবিধার্থে। আচ্ছা, আমি এই ফন্টটা নিলাম। এই ফন্টের সাথে আমি যদি ব্রান্ডল ফন্টটা ওই পিছনের এই শেষের এইটা অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে জানেন, টাইপ টুলে যাব, গিয়ে জাস্ট এমনি ক্লিক করব, মানে লাস্টের এই যে আমার কার্সারটা সবসময় শেষে থাকবে। শেষে থাকার পরে আমি এখান থেকে এই ব্রান্ডল লেখাটা সার্চ দেবো। এই যে দেখেন ব্রান্ডল আছে, আমি এটাকে ক্লিক করলাম। আমার কিন্তু এই ফন্টটা অন্য ফন্ট, আমি লাস্টের কার্সারটা ক্লিক করে ফন্টটা সিলেক্ট করলাম ব্রান্ডল। এখন যদি 1 চাপ দিই দেখেন এখানে চলে আসছে, 2 চাপ দিলে এটা আসছে, 3 চাপ দিলে এটা, 4, 5, 6, 7, 8, 9, 0। আপনার যেটা দরকার, আপনি 5 দরকার বা আপনার মনে করেন 4 দরকার, এটাকে আপনি দিয়ে দিতে পারেন। এখন যদি আবার এই অন্য ফন্ট সিলেক্ট করে দেন, তখন আপনি 1-2 লিখলে 1-2 হবে। কিন্তু এই ব্রান্ডল বা এই টাইপের ফন্টের 1-2 মানে হলো এই জিনিসগুলো আসে। আপনি এটাকে কি করতে পারেন,
আপনি চাইলে এখান থেকে এই যে টাচ টাইপ টুল দিয়ে এটাকে কিন্তু ঠিকঠাক করতে পারবেন। আচ্ছা আমি এটাকে এই যে লাস্টের টুকুকে ধরলাম, ধরে হয়তো বা বড়ো করলাম, সরালাম, মানে যেভাবে যা করার দরকার। এটাকে ঘোরানোর দরকার হলে আমি একটু কি করব, ভি প্রেস করে মুভ টুলে যাব, গিয়ে ঘোরাবো, অথবা এক্সপান্ড করে কি করব, আমি এটাকে এক্সপান্ড করে আমি আমার কাজটা ঠিক করে নিতে পারি। তার মানে আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসটা কি করতে হবে। আপনি যে ফন্ট দিয়ে লিখবেন ওই টাইপ টুলে গিয়ে শেষে ক্লিক করে ওই ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এবার আপনি 1 থেকে 0 পর্যন্ত লেখেন, আপনার চেঞ্জ হয়ে হয়ে আসবে। আপনি যদি মনে করেন যে আমি এটাকে স্ক্রিপ্ট ফন্ট না দিয়ে সাপোজ আমি অন্য ফন্ট দিয়ে দেখব, আমি এই ফন্ট দিলাম, দিয়ে এই লাস্টেরটাই আমি ব্র্যান্ডল দিলাম, দিয়ে 1 দিলাম, তাও দেখেন আসবে। কিন্তু ওইগুলো যায় কোন ফন্টে, স্ক্রিপ্ট ফন্টের জন্য বেশি যায়। দেখেন লরেমটাও কিন্তু মোটামুটি হয়েছে, এই যে। ওকে, এটা গেল। এরপরে হলো যে জিনিসটা, সেটা হলো আমি লেখাগুলোকে একটু সাইড করে রাখি। আমি ঘোরাবো, ঘোরানোর জন্য আমরা কি করি, কোনো টাইপ যদি নিই, এখান থেকে আমি ভেন্টাজ নিলাম, নিয়ে দিয়ে দিলাম, কালারটা আই ড্রপারে গিয়ে দিলাম হলো এটা, ফন্ট থেকে হয়তো বা আমি একটু এই টাইপের ফন্ট দিলাম, দিয়ে বড় হাতের দিলাম। ওকে, আমরা কি করি, হয় এখানে ক্লিক করে ওয়ার্প করি, অথবা ইফেক্ট থেকে উইন্ডো থেকে আমরা ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, এই যে ওয়ার্পে যাব, এখান থেকে ওয়ার্প করি। তো এই ওয়ার্প নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, কারণ আসলে আমাদের ওয়ার্পটা ভালো করে শেখা উচিত। তো এই ওয়ার্পের জায়গায় আমরা যেটা ব্যবহার করতে পারি টাইপ টুলের এতে, ইলিপ্টিক্যাল নিব, নিয়ে আমি ফুল সার্কেল তৈরি করলাম। আমি কি করলাম, ফুল একটা সার্কেল তৈরি করলাম, করে এটাকে স্ট্রোক দিলাম, দেন এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে একটাকে কপি করলাম, এই কন্ট্রোল-C কন্ট্রোল-F, আবার ওইটাকে কপি করে নিলাম। দেখা গেলো আমি 3টাকে ধরে এই অ্যালাইন আর এই অ্যালাইন করলাম, বা এই মিডিল অ্যালাইনটা করে একটু এটাকে আমি আরেকটু নিজের মতো করে বড় করে রাখলাম। ওকে, এখন আমি চাচ্ছি মাঝখানে আমার লেখাটা লিখতে, এই ভেন্টাজ লেখাটা মাঝখানে লিখব। তাহলে কি করতে হবে, এটাকে আগে সিলেক্ট করে কন্ট্রোল-R দিয়ে রুলার এনে রুলার থেকে গাইডটা আমি নিয়ে আসবো, কারণ আমি মিডিলটা করতে যাচ্ছি, আমাদের একটু দরকার আছে। ওকে, ভেন্টেজ লেখাটা আমার কাছে কি করা আছে, কপি করা আছে। এখন আমি এইখানে লিখব, এর জন্য আমার যেতে হবে কোথায়, টাইপ অন এ পাথ, নট এরিয়া টাইপ টুল। এরিয়া দিয়ে আসলে ওই ব্রুশিয়ার ফ্লায়ার এগুলো ডিজাইনের ক্ষেত্রে লাগে, তাছাড়া এমনি তেমন আমাদের লাগে না। তো যাই হোক, আমি এরিয়া টাইপ টুলে গেলাম। ডিপেন্ড করবে আমি কোথায় যাবো, এই যে দেখেন যখন এখানে যাচ্ছি তখন কিন্তু এটা আমার একরকম হয়ে যাচ্ছে। তো আমি এর উপরে এসে একটা ক্লিক করলাম, করে কন্ট্রোল-V দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল-A দিলাম, মানে ফন্টটা সাদা কালার ব্ল্যাক কালার হয়ে আসে, আমি হোয়াইট কালার দিলাম। আর ফন্টটা কি করলাম, এই যে এখান থেকে বাড়ালাম, এই এখান থেকে সাপোজ আমি 50 করে দিলাম। দেখেন আমি চাইছি এটাকে অ্যালাইন করতে মিডিলে, যদি আমরা এখান থেকে মিডিল অ্যালাইন দিও কিন্তু আমার এটা সরে যাচ্ছে। সাপোজ আমি এটাকে ধরলাম, ধরে আমরা এই অ্যালাইনটা দিতে পারি, এই অ্যালাইনটা দিলেও মিডিলে যাবে না, কারণ এইটা থেকে এটার মিডিলে যাচ্ছে। কিন্তু আমার লাগবে যেটা, এইটাকে এই যে আমার এই হাফ সার্কেলের ভিতরে আটকাই ফেলতে হবে, তাহলে কি হবে, আমি সহজে মিডিল করতে পারবো। তার জন্য দেখেন এখানে 2টা হ্যান্ডেল আছে, একটা হ্যান্ডেল এখান থেকে টান দিয়ে যাবে হলো আমার এইখানে, এই যে, আর আরেকটা হ্যান্ডেল খেয়াল করে দেখেন, এই একটা হ্যান্ডেল চলে আসবে এইখানে। তাহলে কি হলো, আমার লেখাটা লেফট সাইডে অ্যালাইন ছিল বলে আমার এই জায়গাটা লেফট ধরলাম, আর আমি এই যে হ্যান্ডেলটা এখান থেকে নিয়ে এসে এখানে দিলাম, তার মানে একে বন্ধ করে দিলাম, এর বাহিরে ও আর যাবে না। এখন আমি এটাকে যদি মিডিল অ্যালাইন দিই, দেখেন পুশ করে আমার মিডিল হয়ে গেল। আমার এখানে হ্যান্ডেল দেওয়ার উপরে ডিপেন্ড করে এটা মিডিল হয়ে গেল, আমি কিন্তু এইবারে আর আসবে না। ওকে, এইটাকে যদি সাপোজ কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করি, দেন শিফট ধরে পেস্ট করি, তাহলে কিন্তু লেখা মিললো না। আমরা সার্কেলগুলো কেমন লেখা হয়, যেমন এই যে এখান থেকে লেখা হয়, দেন আবার এই দিক দিয়ে লেখা হয়। ওকে, তো তাহলে এটা যদি আমরা কি করতে পারি, এটাকে ধরে এখানে আমাদের একটা হ্যান্ডেল পাবো, আমি একটু দেখি, এই যে হ্যান্ডেলটা আছে, আমি এটাকে যদি একটু ডিলিট করে দিই, অথবা কন্ট্রোল-3 দিয়ে আমি সিলেক্ট হাইড করে রাখলাম, এই হ্যান্ডেলটা যদি আমি টান দিয়ে একদম শিফট ধরে এর ভিতরে দিই, ওয়েট, আমি এই হ্যান্ডেলটা টান দিয়ে শিফট ধরে কি করলাম, এর ভিতরে দিলাম, দেখেন লেখাটা কিন্তু ভিতরে গেল, কিন্তু আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হলো না, কারণ এটা উপরে এটা নিচে এইভাবে হয়ে গেল। লেখাটা হয়েছে, বাট কি হলো, একটু উল্টাপাল্টা হয়ে গেল। তো এই উল্টাপাল্টা ঠিক করার জন্য কি করতে হবে জানেন, আমার এই টেক্সটটাকে ধরবো, শিফট ধরে আমি এই টেক্সটটাকে ধরবো, দুইটাকে ধরে টাইপ অন এ পাথ, এখান থেকে আমার টাইপ অন এ পাথ অপশনে যাব,
রেইনবো থেকে আমরা করে দিব হলো, সরি এটা রেইনবো থাকবে, বেজ অপশন থেকে আমি সেন্টার করে দিব, দিয়ে প্রিভিউ দিলে দেখেন এটাও সেন্টার এটাও সেন্টার। ওকে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই লেখাটা এই যে ভিতরে ঢুকাই দিলাম, এই যে। এখন আমি এটা আমার মিডিল লাইন আছে, তো ভিনটেজের লাস্টে যদি আমি লিখি ভিনটেজ লোগো, এই যে দেখেন লোগো ডিজাইন, ভিনটেজ লোগো ডিজাইন। ফন্ট সাইজ যদি কমাই তাহলেও কিন্তু আমার ওই রেশিও অনুযায়ী কমবে, আমি যেমন ইচ্ছা তেমন ফন্ট দিব, কিন্তু এটাও যে মিডিলে আছে এটাও দেখেন সেই মিডিলে আছে। এবং আমি যে লরেম লিখে যদি এই সার্কেলটা এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা করে ফেলতে পারবে। এবং ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট একটা সুন্দর ডিজাইন করার জন্য, কারণ ভিনটেজ ডিজাইন হোক অন্য ডিজাইন হোক আমাদের ব্যাকাতে হয়। তো আমরা ডিজাইনটা যখন ব্যাকাবো না, এই যে আমরা কার্ভ তো ইউজ করবই, সাপোজ আমরা ওয়ার্প করেও ব্যাকাতে পারি, কিন্তু আমরা এটা ফুল সার্কেল বেস যখন ডিজাইনটা ব্যাকাতে চাচ্ছি তখন এইভাবে ব্যাকাবো। আমরা যদি মনে হয় যে না আমি ওইভাবে না ব্যাকাই আরেকটু আমি কম ব্যাকাবো, তাহলে আমরা এরকম একটা নিতে পারি। নিয়ে টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে এখানে কি করব, টাইপ অন এ পাথ, এই বারে দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এই যে দেখেন একটা কি আছে মিডিল লাইন, যার কারণে এরকম মনে হচ্ছে। কারণ কি, কারণ এটাকে ধরলাম, এটাকে টান দিয়ে কোথায় আনবো আমরা, এই জায়গাটাই একটু খেয়াল করে দেখেন, আর এইটাকে টান দিয়ে এইখানে আনবো। এখন মিডিল লাইন আছে, দেখেন আমি যতটুকু ঘোরাতে চাইছি হালকা ঘুরছে, আগে বেশি ঘুরেছিল এখন হালকা ঘুরছে। তার মানে তবে আবার এটা ঘোরানোর পরের জন্য আবার এইটাকে চ্যাপটা করবে না, তাহলে কিন্তু আপনার ফন্টটা দেখতে খারাপ লাগবে। আপনি এখান থেকে ইলিপস নেওয়ার পরে ডিপেন্ড করবে আপনি কতটুকু আপনার টেক্সটটাকে ঘোরাতে চাচ্ছেন, সেইভাবে করে আপনারা নেবেন। তো সাধারণত আমরা টি শার্টের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপেরই ঘোরাই, যে আমরা হালকা ঘোরাই, একটু বেশি ঘোরাই, আর একটু বেশি ঘুরলাম, দেখেন এই জায়গাটা আর এই জায়গাটা দেখেন আর একটু বেশি ঘুরতেছে। তাই আমরা ইফেক্ট থেকে ওয়ার্পের চেয়ে এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিব। এবং এখানে ক্যারেক্টার প্যালেট নিয়ে আমার যে ইলাস্ট্রেটরের প্লে লিস্ট আছে সেগুলো তো অবশ্যই আপনাদের জানা না থাকলে অবশ্যই টি শার্ট না শুরু করে আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্লে লিস্ট শুরু করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, এবং যদি আর কোনো নতুন কিছু অ্যাড করা যায় অবশ্যই কমেন্ট করবেন, কোন টুলস নিয়ে বা কী নিয়ে শিখতে চান সেটাও কমেন্টস করবেন। সামনে আরও কয়েকটা ভিডিও হবে শুধু এরকম টুলসগুলোর আরও অ্যাডভান্স জিনিসগুলো দেখানো নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।